কাছে গিয়ে বললে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ওরা তোমায় ঘিরে ধরেছে, ওরা তোমায় মেরে ফেলবে। আল্লাহ কারামতে জয়নুপুরি লিখেছে, আল্লাহ নবীর কানের কাছে যেই মুহাম্মদ 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 বলে হালিমা চিৎকার করে কানের কাছে ডাকছে, ওরা তোমায় মেরে ফেলবে। 40 জন ঘোড়সওয়ার আল্লাহ রসুল করলে কি? আল্লামা কারামত আলী জৈনুপুরি লিখেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু আওয়াজ দিন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বসুন বুড়ো ভাই সাহেব, বসুন বাবা, কষ্ট করে। আহা, এই বাবাজিও আমাকে বলছিল, বাবাজি বলছিল, মহাসাহেব আমরা ওই দিকের সব মুসল্লি, আমাদেরও মসজিদ আছে, তবু আমরা দুটো নসিহাত শোনা আল্লাহর মঞ্জুর। আমি আপনাদের কাছে গুনাহগার। মোহাম্মদ আজিজুর রহমান রমজানুল মুবারকের এই পবিত্রতম চাঁদে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র কুরআনুল কারীমের অবতরণের সেই অধ্যায় যেটা হচ্ছে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরের কোরআন নাজেলের রমজানুল মুবারকের ৩য় ধাপ। আমরা প্রথম 2টো ধাপ পেরিয়ে এসেছি। 3য় ধাপের 3য়তম রোজা, 3য় ধাপের 3য়তম রোজা, 23 রোজা। আল্লাহ চাইলে বাকি আর যে রোজাগুলো আছে এটিও ইতিকাফ সহ লাইলাতুল কদরের এক পবিত্রতম সুন্দর, এটি হলো সেই মাস যে মাসে আল্লাহর কোরআন এসেছে। যার কাছে এসেছে তিনি হলেন এই গোটা পৃথিবী। খুব ভালো করে শুনবেন, যার উপরে আমাদের রাষ্ট্রপতি নিজেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের নজরানা লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ যার নাম ধরলে গুনাহ হয়, যিনি এই পৃথিবীর গোটা মানব জাতির সেরা সন্তান, গোটা বিশ্বের জমিনে আজ পর্যন্ত এমন জগৎ গুরু, খুব ভালো করে আমার ভাষাগুলো মনে রাখবেন, তিনি এমন এক জগৎ গুরু, যে জগৎ গুরুর কাছে আল্লাহ রমজানুল মুবারক ফরজ করেছিল, যে বছর সেটা ছিল রসুলের মদিনা থেকে অর্থাৎ মক্কা থেকে মদিনায় আগমনের 2য় বছর। খুব মন দিয়ে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমাত্র মক্কা থেকে মদিনায় ঢুকেছেন। হুজুরের আগমনের পরের বছরেই আল্লাহ রমজানুল মুবারক ফরজ করে দিয়েছেন। লক্ষ্য রাখুন, যেদিন রমজান ফরজ হলো, আয়াতে কারিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ভালো করে শুনবেন, হে ঈমানওয়ালারা। কাদেরকে ডাকছেন? ঈমানওয়ালাদের। আল্লাহ বলছে, হে ঈমানওয়ালারা, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিলাম। তার মানে সকলেই, সব ভাই এই রোজার অন্তর্ভুক্ত হবে না। ভালো করে বুঝবেন, যেমন লাইলাতুল কদর সবাই পাবে না, যদিও রাতের বেলা জেগে থাকবে। আমি কি বোঝাতে পারলাম না?
লাইলাতুল কদরের রাতে ওই 21, 23, 25, 27, 29 5 রাত জেগেছেন, তবু আপনার নসিবে লাইলাতুল কদর না হতে পারে। কেন? যেহেতু লাইলাতুল কদরটা পেতে হয়, হাদিস শরীফে পরিষ্কার বর্ণনা এসেছে, ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর বিবি আমার মা আয়েশাতুল হুমায়রা বলছেন, ভালো করে বুঝবেন এই জায়গাটা, যে তখন কদরের সময় চলছে, তাই এটা একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। মা আয়েশাতুল হুমায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কদর পাই তাহলে আমি কি করব? হাদিস আছে না ভাইয়া বুখারীতে, দেখে নেবেন আপনারা। হুজুর কেবলা আছেন ইমাম সাহেব, হাদিসটা আপনাকে শুনিয়ে দেবে ইনশাআল্লাহ। রসুলকে মা আয়েশা বললেন, যদি আমি কদর পাই, তার মানে কদরটা পাওয়ার ব্যাপার। কেন? আপনি যদি লাইলাতুল কদর পান, মা আয়েশাকে আল্লাহর রসুল বলে, আয়েশা আপনি তখন পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আলেমেরা আপনাদের শিখিয়েছেন, আপনাদের মুখস্থ থাকতে পারে, ইমাম সাহেব মসজিদে পড়তে পারে, কিন্তু দোয়াটার আসার কারণ হলো মা আয়েশা সিদ্দিকার আবেদন, যে যদি আমি লাইলাতুল কদর পাই। কেন? যেহেতু জীবনে যদি একবার লাইলাতুল কদর পেয়ে যান, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যার বাংলা মানে হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের গুনাহ মাফ, অর্থাৎ 83 বছর 4 মাস পর্যন্ত ওই বান্দার কোনো গুনাহ আর থাকবে না, ও হবে মুত্তাকি। একবার জোরে বলুন। আমি কি বোঝাতে পারছি? আগে বুঝে নেন, ওয়াজ না বুঝতে পারলে কষ্ট করে লাভ নেই। এই যে লাইলাতুল কদর পেতে হবে, ওটা পাওয়ার, ওর জন্য কি করতে হবে দেখুন, এই জায়গাটা দেখুন। রোজা যে বছর ফরজ হচ্ছে, আল্লাহ আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালারা। কারা? এটা ঈমান। গুড। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা, মুখস্থ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ বাম স্তনের কলব দিয়ে বলা, লিখে নেন, বুখারী আর মুসলিমের হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বাম স্তনে দুধের নিচে, ইন্না ফিল জাসাদু মুদগাতুন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশ আছে, এজা সালুহাত সালুয়া জাসাদু কুল্লুহু, যদি ওটা পাক হয় তাহলে তুমি পাক, ওটা তোমার পাক হয়নি এখনো, তাই তোমার কলব তোমাকে কুমন্ত্র দিয়ে, তোমার প্রতি শয়তান প্রকোপ দিয়ে তোমাকে কুপথে নিয়ে যাবে। যদিও তুমি ভাবছো আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পথে আছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আগে হ্যাঁ না বলুন। বাম স্তনের দুধের নিচে এক টুকরো গোশত আছে, যার নাম কলব। হাদিসের ভাষা ইন্না ফিল জাসাদু মুদগাতুন, নিশ্চয়ই তোমাদের শরীরে এক টুকরো গোশ আছে। আব্বা, সেটা কথা আমি দেখাতে পারি আল্লাহর মজমান মুর্শিদের দোয়ায়, দাদা হুজুরের প্রিয়তম বসিরানের আল্লামা হুজুরের এই কেতাবের হাওড়া দিয়ে আমি আপনাকে হাদিস থেকে দেখাতে পারি জায়গাটা ইনশাল্লাহ। আমার বাম স্তনের দুধের নিচে 2 আঙুলের মাথায় হুজুর আল্লামা রুহুল আমিন শাহ লিখেছেন, এক টুকরা গোশ আছে, ওটার নাম কলব। ওইটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার ঈমানের দ্বিতীয় ধাপে ঢুকলেন। বোঝা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের প্রথম ধাপ পড়ে নিয়ে উমাইয়া মদিনার মসজিদে রাসূলের সাথে নামাজ পড়েছিল না? হ্যাঁ না বলুন, আমার দিকে ফিরুন। কিন্তু সেই উমাইয়া রাসূলের
শুনবেন, কুরআন বলছে আমি নই, রোজার আয়াত, যে মাসে রোজা নাজেল হয়েছে, আয়াত নাজেল হয়েছে রোজার ফরজ। আল্লাহ কি বলছে দেখুন, হে ঈমানওয়ালারা, ঈমান কাকে বলে? একজন মুসলিম সে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ তার গোটা অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত, হাড় হাড্ডি সাক্ষী দেবে। প্রথমে তাকে তার প্রিয় মুর্শিদ আল্লাহ, আল্লাহর জিকির দিয়ে এসমে জাতের জিকির দেয়। তাই ফুরফুরা দাদা হুজুরের হাতে যারা ওই সিলসিলা অনুযায়ী পীরজাদাদের সোহবতে থাকেন, পীরজাদা আলাদা, পীর সাহেব আলাদা, খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি আলাদা, সব ভাগ আছে। আমি লম্বা করছি না, মাথায় ঢুকবে না বলে, আপনাদের মাথায় ঢুকবে না বলে, কিন্তু এখন এক লাইনে না বললে পাচ্ছি না। পীর কাকে বলে লিখে নেন, পীর কাকে বলে? বসিরহাটের আল্লামা লিখেছেন, একটু শুনে নিন, আমি ঠিক যাচ্ছি পরপর। বসিরহাটের আল্লামা লিখেছেন, বহু আলেম, সংজ্ঞাটা মুখস্থ করেন, বহু হাফেজ, কারি, দরবেশ, সুফি সাক্ষী দেয় ওনার কাছ থেকে তরিকতের নিয়মে ফয়েজ আসে, তাহলে উনি পীর সাহেব। বসিরহাটের আল্লামা, কেতাবের নাম পীর মুহিতত প্রথম খণ্ড, লিখে নেন। হুজুর আল্লামা লিখেছেন আজিজুর নয়, পীর তাকেই বলবে, যদিও পীর ফার্সি শব্দ, তার গুণ থাকবে কি? আবার বলছি, বহু আলেম, হাফেজ, দরবেশ সাক্ষী দেবে, তরিকতের নিয়মে ফয়েজ দিতে পারেন তিনি। ইদানিং তরিকতের নিয়ম না মেনেও অনেকেই পীর মুরিদি করছে ভাইয়া। বসিরহাটের আল্লামার লেখা কেতাবগুলো দেখবেন, এই জন্য হুজুর সংজ্ঞা দিয়েছেন, দাদা হুজুর বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবকে বললেন আপনি পীর মুরিদের সংজ্ঞা দেন, আপনি লিখে দেন কামেল মোকাম্মেল পীর কাকে বলে। দাদা হুজুরের নির্দেশ মেনে বসিরহাটের আল্লামা লিখেছেন, লিখুন, যিনি, লিখুন, মুখস্থ করুন, যিনি সুলুক আর জজবা, জীবনে শোনেননি, শুনে নেন, সুলুক আর জজবা আর ফানা আর বাকা এবং চারটা সায়ের, 4 প্রকার সায়ের এবং মজজুবে সালেক, ইনি হলেন কামেলে মোকামেল আল্লাহর ওলি। ইদানিং খুঁজে পাওয়া খুব মুশকিল। আল্লাহ যার নসিবে রেখেছে তিনি আল্লাহ পাক তাকেই ওই কামেল মোকাম্মেল ওলি। কারণ বাজারে এখন পীর, পীরজাদা আর ওলি আউলিয়ার ছড়াছড়ি। ইদানিং লক্ষ্য করে দেখবেন, আপনারা ভুল বুঝবেন না, ইউটিউব গুলো খুলে দেখুন, ইউটিউব খুলে দেখুন, যাকে তাকে পীরজাদা বলছে, পীর সাহেব বলছে, খেলাফত দিচ্ছে। এই জন্য মুড়ি মুড়কি, যেখানে দাদা হুজুর কিবলা যার 52 জেলার পীর, লক্ষ লক্ষ যার মুরিদ, হাতে গোনা যার কজন খলিফা, যিনি নিজে তার বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলেকে খেলাফত দিয়েছে। অথচ ইদানিং দেখছিলাম খেলাফত নেই, অথবা পীরের কাছে গিয়েছে কদিন, উনি পীর মুরিদি করছে। আল্লাহু আকবার, রাগ করবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই বসিরহাটের আল্লামার কেতাব দিয়ে আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, সংজ্ঞাটা লিখে নেন যাতে তাকে ধরতে পারেন। প্রিয় ভাই সব, যে জায়গায় রাখছিলাম, তাহলে কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার আগে বলবে আল্লাহ। আল্লাহ কে বলবে? ওই গোস্তটা বলবে, আপনি নিজে শুনতে পাবেন। ওই গোশত, ইন্না ফিল জাসাদ মুদগাতান, ওই টুকরা গোশত বলবে আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারাই বলুন, যে মোমেনের কলব, রুহু, সের, খফি, আত্মা, রক্ত, হাড় হাড্ডি আল্লাহ আল্লাহ বলে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই লাগাতার হুমকি দিয়ে ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দিস দখল করে ওখানে প্রমোদ উদ্যান বানাতে চায়, আল্লাহর জমিনে ঈমানদার যদি কলবে ঈমানদার বেঁচে থাকে, ট্রাম্পের বাবার ক্ষমতা হবে না। ঠিক না বে ঠিক? আরে হ্যাঁ না বলুন। আর সৌদি আরব, আরব আমিরাত, মুসলিম দেশগুলো, তারা একবার প্রতিবাদ করে না, কিছু মনে করবেন না যেন। তারা জেলেনস্কির
রাশিয়ার যুদ্ধ নিয়ে বসতে পারে, কিন্তু মুসলিম দেশে রমজানুল মোবারকের মাসে রোজা রেখেছে, যেহেতু কুতেবা আলাইকুমুস সিয়াম কামা কুতেবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য দিয়েছিলাম। মনে রেখো, ওটা কিন্তু মুত্তাকিদের জন্য। ওটা কাদের জন্য? একটু জোরে বলুন। এই তো আল্লাহ বলছে, আমি না, লাআল্লাকুম তাত্তাকুন। মানে আবু বকর সাহেব বলছিল না, আমি ওনাকে ধরেছিলাম একদিন, আবু বকর সাহেবকে উনি বলছিলেন না ভাই, যে ওই কেসিয়া স্কেলের ওই আরব আর আজম ওই বর্ণবাদ হবে না, তার মধ্যে বর্ণবাদ থাকবে না, সে যদি মুত্তাকি হয়। আমার কথা বোঝা গেছে কি? তার মানে তার মধ্যে কোনো ধর্ম নিয়ে, ওই হিন্দু ধর্মের ও খ্রিস্টান এই বর্ণ নিয়ে তার মধ্যে কোনো চিন্তা থাকবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? যদি সে কি হয় বলুন বলুন, মুত্তাকি। মুত্তাকি মানে কি? খোদা ভীরু। খোদা ভীরু মানে সে সুদ খাবে না। এই খোদা ভীরু মানে সে পরের জমি ভাগরা করবে না। খোদা ভীরু মানে সে ব্যাংকিং লোন নেবে না, ব্যবসার কারণে লোনের সাথে সুদের সাথে জড়াবে না। তার মানে সে খোদা ভীরু। সে জলকর করার নাম করে, ভুল বুঝবেন না যেন, অর্থের যোগানের জন্য শরীয়তটাকে বিক্রি করবে না। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন? এই হচ্ছে মুত্তাকি। ওই তো সেই রোজাদার যে আল্লাহর জন্য রোজা রেখেছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, ফেরেববাজি, অহংকার যার মধ্যে থাকে সে মুত্তাকি হতে পারে না। চ্যালেঞ্জ। তাই খোদা ভীরু না হলে রোজা রেখে কোনো লাভ হবে না। আর ফিলিস্তিনের মুসলিমদের দেখুন, ওরা কারের সাহায্য চেয়েছে কি? মুজাফফর ভাই খুব ভালো গজল গান। আমার স্নো বয়সে ছোট, যদিও গত বছর ছিলেন, খুব ভালো গজল গায়। আপনারা জানেন, আপনাদের গর্ব এটা। চৈতলের মৌলানা মুজাফফর সাহেব সহ আরো যারা আলেম আছে সে এলাকার গর্ব, কিন্তু তাদের নামে আপনাদের গ্রামটার পরিচয় হয়। আমার বাড়ি ইটিন্ডা, কে চিনত? প্র্যাকটিক্যাল বলছি, বাস্তব এটা। বসিয়াট হুজুরকে কে চিনত? হুজুরের বসিয়াটে বাড়ি বলে আমাদের ওই নামে চেনে। আমার তো ওই নাম ভাঙিয়ে খাই, তাই দেখবে লেখে আহলে সুন্নাতুল জামাত বসিয়াট হুজুরের স্মৃতি, লেখে না ভাই ক্যালেন্ডারে? এটা হ্যাঁ না বলেন? দাদা হুজুরের স্মৃতি না থাকলে সাদা দেবে না। বলে তুমি কোথাকার পার্টি? হবে না, হাঁটো। ভুল বুঝবেন না, মুশকিলে পড়ে যাব। যেটা বলছিলাম বোঝানোর জন্য, প্রিয় ভাই সব একটু আওয়াজ দেবো আর একটা বার। নারায়ে তাকবীর। মালঞ্চ আবাদ নাকি? না না, এটা তো মাদারি। মালঞ্চ মাদারি, মালঞ্চ মাদারি মসজিদের বাৎসরিক ইসলে সওয়াব জিন্দাবাদ। আরে জোরে বলুন জিন্দাবাদ। আমি এসে দেখলাম আপনাদের মসজিদের পাশের বিল্ডিং বাড়ছে, এবং আমি আজ দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন আগামীতে দেখি মসজিদের ওই সাইডগুলো সব এসি হয়ে গেছে। কারণ এবারে প্রচন্ড গরমের সম্ভাবনা। বলো কর্তৃপক্ষ ভাই সব, এবারে গরমের চান্স খুব। কারণ যেহেতু মাঝখানে দুদিন গরম পড়েছে খুব, এসি বিক্রি শুধু হু করে মনে করে দেখুন। আর এই যে হঠাৎ আবার ঠান্ডা দিল চৈত মাসের 20 তারিখে, 11, 12 তারিখ 10, এই ঠান্ডা ভাব ভালো না খোকা। তার মানে এমন গরম পড়বে, কঠিন। কমিটি সাহেবান অনুরোধ রাখছি অন্তত বিল্ডিং এর সাথে সাথে যেন এসি বসে যায়। জরুর বড় ইনশাল্লাহ হবে না? আরে হতে পারে না? কে বলছে? আমি একটা মসজিদ দায়িত্বে, আমার মসজিদে একটা দায়িত্ব আছে আমার গ্রামে, শোনে না, আমি যাই না, কিন্তু শোনে না। তা আমার মসজিদে আমরা এসি বসাচ্ছি, দুটো অলরেডি বসিয়ে দিয়েছি। কিন্তু এসি তো যন্ত্র, এই গরমের সময়
আপনাকে একটু আরামের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ ওই যন্ত্র আবিষ্কার করিয়ে দিয়েছে খোকা। আশ্চর্য! খবরদার, এসি বসিয়ে দেবেন, জোরে বলি ইনশাল্লাহ। আপনার দিয়ে দেবেন কেউ একটা দুটো এসি, এখন না, আমি চাচ্ছি না পাগল, আমি শুধু বলে দিয়ে যাচ্ছি কর্তৃপক্ষের ভালোবাসায় এই আলেম, হাফেজ, হাজি, হিন্দু ব্রাহ্মণ মন্দিরের পুরোহিতের এই সংবর্ধনা রমজানুল মুবারকের এই ইসলে সওয়াব আওয়াজ দিয়ে বলবেন তো নারে তাকবীর। শুনেন, আমার বলো 63 বছর চলছে বয়স, 63 মনে হয় পেরিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের শুকর, এখনো আমাকে কাল বলছিল নামলাম, তাহলে 25 বছর আগে আপনার দেখেছি, 25 বছর আগে, আর আজকে আপনাকে দেখছি। আর আল্লাহ একবার রোজার সময়ও এটা সত্যি আল্লাহর শুকর আদায় করছি। আমাদের সময়ে সব আলেম প্রায় মারা গেছে, আমার সময়ে একটু জোরে একবার তাকবীর ধরিয়ে দেবো। মালঞ্চ মাদারি জামে মসজিদের কমিটির উদ্যোগে বাৎসরিক ইসলে সওয়াব, আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ। মালঞ্চ মাদারি জামে মসজিদের উন্নতি কল্পে কমিটি সাহেবের নেতৃত্বে হিন্দু মুসলমান আলেম উলামা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ ঈমানওয়ালাদের সংবর্ধনা অনুষ্ঠান। জোরে বলুন জিন্দাবাদ। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ। আরো জোরে বলবে ফুরফুরা শরীফ। খবরদার, ফুরফুরা শরীফের কোন পীরজাদার কার্যক্রমে আপনি অসন্তুষ্ট হতে পারেন। ইদানিং ইউটিউবে দেখবেন এর সাথে ওর সাথে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে ইউটিউবে। আপনারাই আপনারা রাখো না, ইউটিউবার একটু ঝগড়া বাঁধিয়ে দেয়। রান্নাঘরে রান্নাশালা বউ কি করছে তাও তুলিয়ে দেয়। আপনার কাছে দোষ না, ওটা হলো আপনাদের ব্যবসা, ওটা না করলে খদ্দের খাবে না। এই জন্যে কিছু মনে করবেন না, এরা আমারও ছবি দেয়, ওটা হারাম কিন্তু, কিন্তু দেয়, বললেও শোনে না, কিছু মনে করবেন না শোনা ভাইয়েরা। ইউটিউবে দেখবেন এই আব্বাস সিদ্দিকী, তোয়া সিদ্দিকী হুজুর, আপনার ওই আমাদের এমএলএ সাহেব ভাঙড়ের, এও আরে ঠিক বলছি না ভুল বলছি? আপনারা না, আপনারা ভালো মানুষ, আমি বোঝানোর জন্য বলছি। কিছু দাদা হুজুর খবরদার, উনি হচ্ছেন আল্লাহর মাহবুব ওলি, যিনি না এলে আমি কসম করে বলছি খোদার আমরা গোমরা হয়ে যেতাম। বিশ্বাস করুন, আপনি তবলিগ করুন, আমার আপত্তি নেই। আপনি চার চিল্লা জীবন চিল্লায় যান, ওটা আপনার ব্যাপার, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না দাদা হুজুর না এলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই কলেমার দাওয়াতটা পেতাম না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রিয় ভাই সব, আপনি ফুরফুরায় যান আর নাই যান, আমার আপত্তি নেই। বহু লোক তো যায় না, আহলে হাদিস ভাইরা যায় না, আজান গাছি যায় না, বেলি ভাইরা যায় না, তবলিগ জামাতের বহু ভাই যান। তবলিগ জামাতের ভাইরা যেহেতু আল্লাহর ওলিদের মানেন, আপনারা জানেন না। হ্যাঁ মানে, হ্যাঁ তবলিগ ভাইরা ওনার সিলসিলা, ওরা আহলে সুন্নাতুল জামাত। খবরদার, কিছু মশলাগত পার্থক্য আছে, আপনি এটা জানেন না। মানে আমি দেওবন্দের আকাবেরিনদের কথা বলছি, কিন্তু দেওবন্দের রশিদ আহমেদ গাঙ্গুই ওনাদের কথা বলছি। বাবা, আমার দাদা হুজুর লিখেছে, তো বুজুর্গ লিখেছে, আপনারা পড়েননি। খবরদার, আগের যে সমস্ত বুজুর্গ ছিল, এখনকার সব ঝগড়া, চারিদিকে ঝগড়া করে। আমি ওর খুব বিরোধী খোকা, বিশ্বাস করুন। সব আমরা ভাই ভাই। আপনি তবলিগ করুন, আপনি ফুরফুরা, আপনি আহলে হাদিস, আপনি আজান গাছি হন না, কিন্তু ইমানের ব্যাপারে আমরা সব ভাই এক। এটা মাথায় রেখে একটু জোরে একটা বার নারা দেব, আওয়াজ দেবেন। আমি বলবো ফুরফুরা শরীফ। জোরে বলুন ফুরফুরা শরীফ। রমজানুল মুবারক, রমজানুল মুবারক, ঈদ মুবারক। প্রিয় ভাই সব, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, আল্লাহ রসুল রমজানুল মুবারকের মাস সবে মাত্র রোজা ফরজ হয়েছে। আল্লাহর হাবিব বললে, ও আমার সাহাবারা, জিবরিল কোরআন নাযিল করে দিয়ে বললে, আল্লাহর হুকুম হয়েছে
আপনার উম্মতের জন্য রোজা ফরজ, ওরা ওদের রোজাটা ফরজ হয়েছে। যারা খোদা ভীরু মুত্তাকি, তোমরা বলো আমার কাছে খবর এসেছে এই রমজানুল মুবারকের মাস মক্কার আবু জেহেল, ওতবা, শোয়াইবা আমার আপন চাচা রক্ত, ওরা নিজের লোক, তবু আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে একটা জায়গায় এসে জমা হয়েছে। জায়গাটার নাম হচ্ছে বদর। তোমরা কি খোঁজ পেয়েছ? আমার কাছে খবর এসেছে ওরা 1000 লোক সশস্ত্র অবস্থা, হাতে তলোয়ার, ঘোড়া, উট, যুদ্ধের সমরাস্ত্র নিয়ে। আমার ওয়াজ কি বোঝানো যাচ্ছে? যুদ্ধের সমরাস্ত্র প্রচুর পরিমাণ লোকজন নিয়ে ওরা বদরের মাঠে, সুন্দর জায়গা, যেদিকে যুদ্ধে দাঁড়ালে পিঠে সূর্য পড়বে, মুখে পড়বে না, এমন একটা জায়গা দখল করে ওরা আমার উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দুনিয়ার জমিন থেকে হটিয়ে দিতে চায়। আপনারা সব আমায় বলুন এখন আমি কি করব? বলে হুজুর, মুসা আলাইহিস সালামের উম্মতরা নবী মুসাকে বলেছিল ফেরাউনের সাথে লড়াই করতে যাবে তুমি আর তোমার খোদা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে আপনাকে গার্ড দেব। ভালো করে ভাববেন, রমজানুল মুবারকের মাস চলছে, কিন্তু সবে মাত্র রসুল মদিনায় এসেছেন 1 বছর হয়ে, দ্বিতীয় বছর পড়েছে। কত জটিল, ভালো করে বুঝুন। নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটা সরকার, সবে মক্কা থেকে শুরু করে মদিনায় এসে দিনের দাওয়াত শুরু হয়েছে এই পটভূমিতে। আবার রমজানুল মুবারক, ওদের কাছে তো রোজা নেই, ইসরায়েলের কাছে রোজা নেই। বলুন তো এই পৃথিবীতে রসুল এসেছেন কতজন? এই পৃথিবীতে রসুল এসেছেন, নবী নয়। রসুল এসেছেন কতজন? না ভাইয়া, আপনি ইউটিউবার, আপনি ভুল বললেন, আপনার তো সব মুখস্থ রাখবেন। এই পৃথিবীতে রসুল এসেছেন 313 জন। সংখ্যাটা এলো বলে দিলাম, তাই বলতাম না, এটা বলার দরকার ছিল না। এই পৃথিবীতে রসুল এসেছেন কতজন? মুখস্থ করুন। অথচ নামাজে মোনাজাতে ইমাম সাহেব 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রসুলের নাম করে থাকেন। মনে করে দেখুন, তার মানে অসংখ্য নবী ও রসুল। 313 জন আমি কোথায় পেলাম? আমি কেতাবের নাম বলছি, দেখে নেবেন। কেতাবের নাম হচ্ছে রওজাতুল কাইয়ুমিয়া। এটা হলো কাইমে জামান ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাদিয়াল্লাহু আনহুর জীবনী। যদি বাড়ি থাকে ভালো পাবেন কি জানি না, আমার কাছে আছে, চাইলে বাংলা আমি আপনাকে দিতে পারি, পিডিএফ করে নিতে পারেন, না পেলে ওই কেতাবে উনি মুজাদ্দিদ আল-পেসানি যে মকতুবাত লিখেছেন, চিঠি, 3টে ভাগে ভাগ করেছেন। তার প্রথম ভাগে 313টা মকতুব লিখেছেন, 313 জন রসুলের সম্মানে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মুজাদ্দিদ আল-পেসানি আমাকে প্রথম শিখিয়েছে আজিজুর জানার তরিকা আমি করি, জানার ছেলে খাজা মাসুম রাদিয়াল্লাহু আনহু, মুজাদ্দিদ আল-পেসানির সেজ ছেলে দ্বিতীয় কাইয়ুম, উনি লিখেছেন, বলেছেন কি লিখেছেন? 313 জন রসুল এসেছে পৃথিবীতে, আর সমস্ত রসুলের সেরা হলো আমার জগৎ গুরু, বিশ্বগুরু, গুরুর গুরু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে রমজানুল মুবারকের মাসে কোরআন এসেছে, যে কোরআন রাষ্ট্রপতিকে বলতে বাধ্য করেছে
তোমরা সবাই জেনেছো একটু আগে আমি ওয়াজ শুরু করে বলেছিলাম মমতা ব্যানার্জি দাবি করেছিল 15 দিনের মধ্যে ওই ধর্ষক সঞ্জয়ের ফাঁসি চাই, ফাঁসি চাই। বিরোধী দলের নেতা সিপিএম কংগ্রেস সবাই বলেছিল, কিন্তু শিয়ালদার কোর্ট তাকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে। ও শিয়ালদা থেকে এখন যাবে হাইকোর্টে, হাইকোর্ট থেকে যাবে সুপ্রিম কোর্টে। কবে ফাঁসি হবে জানি না, কিন্তু রাষ্ট্রপতি উনি ঠিক বলেছেন, কোরআন গোটা পৃথিবীর মানব জাতি, পৃথিবীর মানব জাতি মানে এই মাদারি মালঞ্চর হিন্দু মায়েরা বোনেরা যদি কারোর দ্বারা ধর্ষিত হয়, কারণ যে মেয়েটা ধর্ষিত হয়েছে, যাকে খুন করা হয়েছে, মেয়েটার বাড়ি হলো সৈয়দপুর, আমাদের উত্তর 24 পরগনা, ঘোলা, সোদপুর, মধ্যগ্রাম হয়ে যেতে হয়। মেয়েটা MBBS পাশ করে MD পাঠ করছে, এখনো সামনে তার ভবিষ্যৎ লম্বা, ওর জীবন বাকি, এখনো বিয়ে হয়নি। এমন এক যুবতী মেয়েকে শরীরটাকে দুমড়ে মুছড়ে তাকে গলা টিপে বা বলাৎকার করে তাকে হত্যা করেছে। রাষ্ট্রপতির ভাষায় ওই হত্যাকারীকে তোমরা ফাঁসি চাইছো, কিন্তু কোর্ট কবে ফাঁসি দেবে জানি না। আর কোরআন বলছে খুন করনেওয়ালা খুনি প্রকাশ্য খুন করেছে, তোমরা তাকে ধরে প্রকাশ্য খুন করে দাও। কাতাল কাতাল কাতাল, একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? এই কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে ওই ছেলেটিকে যদি ভারতের সংবিধানে হবে না, ভারতের সংবিধান এখন কবে ওর মামলা শেষ হবে আপনারা জানতে পারবেন না, আমি হয়তো মারা যাব, কিন্তু কোরআন বচকে ধরো আর কতল করো বলছে না ভাইয়া? গতকাল মিডিয়া খুলে দেখবেন আরব আমিরাত, সৌদি আরবের জেলে আরব আমিরাত এখনো 25 জন লোক তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওপেন কতল করার জন্য। 3 জনকে সেদিন দিয়েছে প্রকাশ্য। তাই আমাদের রাষ্ট্রপতি বলছিল ওকে প্রকাশ্য কতল করে দাও, ওকে যদি আরজি করে সামনে কতল করা যায়। এটা কোরআনের ভাষা, কাতালা ইয়াক্তালু, জানা আছে কি? হ্যাঁ না বলুন, আমি ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তাহলে কতল করে দিতে হবে, কোরআন বলছে, আজিজুর বলছে না। তাই এই কোরআন পারে মানব জীবনের সাহায্য করতে। একটু জোরে বলতে পারো না সুবহানাল্লাহ? সেই কোরআন এসেছে রমজানুল মুবারাকের মাঠে, যে রমজানে রাসূল বড় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যুদ্ধটা আল্লাহর নবী মদিনার মসজিদে বললে, আপনাকে আছে 313 জন সাহাবা হাত তুলে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর দ্বীনের দাওয়াতে রমজানুল মুবারকের মাসে আমরা আপনার সাথে আছি। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। আর তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। সাহাবারা বললে শোনো, ওগো রাসূলুল্লাহ, সবাই মিলে যাব গো। নবী আপনি নিয়ত রাখুন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে যাব আমরা বদরেরই ময়দানে। দেখা হবে ঈমানার ও ঈমানের সাথেতে, লা ইলাহা ঈমানের গান আমরা পড়েছি। রমজানেতে যাব গো বদরেতে, সবাই একসাথে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ।
আমরা 313 জন আপনার সাথে একসাথে যাব। সংখ্যাটা বড্ড কম না ভাই? একটু হ্যাঁ না বলে, বড্ড কম না? এই এত কম বলে হুজুর কি করলেন? রমজানুল মুবারকের রাত 17ই রমজান মুখস্থ করেন। 17ই রমজানের রাত বুখারী বলছে আজিজুর নয়। হুজুর হাত তুলে আল্লাহর কাছে কাঁদছেন। আর হুজুরের তোয়ালিটা, যে তোয়ালি না ওর না, হ্যাঁ, যেটা আমরা পাগড়ি করি সুন্নত, এই হুজুরের ওড়নাটা ঝুলছে। হুজুরের ওড়নাটা হাদিসে আছে বুখারীতে, ঝুলছে, মাটিতে গড়িয়ে যাচ্ছে, হুজুরের খেয়াল নেই। হুজুর বলছে, আল্লাহ, এই ছোট্ট দল যারা আপনার নাম নেয়, এই দলটা এসেছে, ওই বড় দলটা যাদের কাছে 70 জন, 70টা ঘোড়া আছে, যুদ্ধের সমস্ত অস্ত্র আছে আল্লাহ, আর চেয়ে দেখুন এদের কাছে কিছু নেই। যদি আপনি এদের সাহায্য না করেন, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। রাসূল এত আবেগ প্রমাণ হয়ে গেল, হুজুরের চাদর পড়ে যাচ্ছে। বুখারীর বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে চাদরের আঁচল তুলে ধরে বলছে, আমিন আমিন আমিন, জোরে বলুন আমিন। কবুল হয়ে গেছে দোয়া। মনে করে দেখুন আপনারা, 313 জন সাহাবা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে 70 জনকে প্রথমেই হত্যা করে দিয়েছিল ওদের। মনে করে দেখুন, 70 জন, ইতিহাস বলছে, হাদিস। আর 70 জনকে বন্দী করেছিল, যাদেরকে জিম্মি বলা হয়, জিম্মি। যুদ্ধের ময়দানে যাদের বন্দী করা হয় তাদের জিম্মি বলে। ভালো করে শুনবেন, ইসরায়েলের সাথে হামাসের প্রথম পর্বের চুক্তি হয়েছিল, এই জিম্মিগুলোকে ছেড়ে দাও। মনে করে দেখুন, ইসরায়েল যে রমজানুল মুবারকে নতুন করে হামলা চালাচ্ছে, এটা সম্পূর্ণ অবৈধ। কারণ কাতারে 3 দফা চুক্তি হয়েছে। তার প্রথম দফার চুক্তি হলো এতটা জিম্মি ফিরিয়ে দিতে হবে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? জিম্মি মানে হলো যুদ্ধের ময়দানে যে সেনা বন্দী হয়, লড়াইয়ের ময়দানে তাদের বলে জিম্মি। খুব ভালো করে শুনবেন, বদরের যুদ্ধে রাসূলের কাছে জিম্মি বন্দী হয়েছে 70 জন। কতজন? মুখস্থ করেন। এদের কাছে বন্দী হয়েছে কতজন? এরা বন্দী করেছে 299 থেকে 300-র মধ্যে। তাদের প্রথম পর্ব মনে করে দেখুন, প্রথম ছেড়ে দিয়েছিল 1 জন, 2 জন, 3 জন। বিনিময়ে মনে করে দেখুন, আপনার মনে আছে পরপর, আপনারা জানেন তো, আপনার মনে নেই? 1 জনের বিনিময়ে 30 জন, 1 জনের বিনিময়ে 50 জন। এটা হচ্ছে যুদ্ধবন্দী জিম্মি, এটা শরিয়া, এটা রাসূল শিখিয়েছে আমাকে, হাদিস এসেছে। এই জিম্মিগুলো 70 জনেরা, আর 70 জনকে মেরে দিয়েছে। এই যুদ্ধে কোরআনে আল্লাহ বলেছেন, আমি 5000 ফেরেশতা পাঠিয়েছি। একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? ক হাজার? লিখে নেন। এই হামাসের মতো একটা ছোট্ট দল ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তির সাথে এখনো লড়াই করছে। ভুল বুঝবেন না, যদিও অবৈধভাবে শিশু আর নারী ওরা মারছে, এটা যুদ্ধের পদ্ধতি নয়, কিন্তু মারবে, ওরা মারবে, এরা শহীদ হবে। ইমানের কারবালার যুদ্ধের ইতিহাস তাই বলে, এরা শহীদ হবে, এরা মরবে, এটা ঠিক। কিন্তু গোটা বিশ্বকে কি দেখিয়ে দেয়নি? আপনি লিখে নেন, এই যুদ্ধ প্রথম পর্বে বন্ধ হবার সময় 15 মাস পর্যন্ত আমেরিকার মিডিয়া হিসেব দিয়েছিল 46,000, মুখস্থ করেন, 46,700 ইসরায়েলের হামলায় নারী, শিশু আর বৃদ্ধ বৃদ্ধা নিহত হয়েছে, মানে শহীদ হয়েছে। আর এই 15 মাস
মাসে ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধে গোটা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টান জগৎ তারা মুসলমানদের ঈমানের জজবা দেখে আমেরিকার মিডিয়া লিখেছে, আপনাদের জানা নাই, আমার কাছে আছে, 50,000-এরও বেশি ইহুদি আর খ্রিস্টান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায় তকবীর পড়ে দেবে। ওকে জিজ্ঞেস করে, সে ছেলেটা কই, ওকে জিজ্ঞেস করে, আমি এই তথ্যটা, আপনি নন, সেই ছেলেটা যে ঘোষণা করছিল চলে গেছে, ওকে জিজ্ঞেস করবেন, আমি এই লাইনটা আমি ভাঙড় থানার পুলিশের সামনে বলছিলাম। ও বলছিল যে ভাঙড় থানাতে, একদম প্রপার ভাঙড় থানার সামনে, আপনার খোঁজ নিয়ে দেখবেন, থানার আইসি বা যারা সব চার্জে আছে, ওপেন বলছিলাম যারা জানেন, এই ভাঙড়ে আপনাদের, আমাদের তো বসিরহাট থানা, আপনাদের ভাঙড় নাকি না মিনাখা আপনাদের, তো ওই ভাঙড় থানায় দাঁড়িয়ে ওপেন আমি বলছিলাম প্রশাসনের সামনে, মারা গেছে আমাকে বলছে, পরে নামলে স্যার এক্সকিউজ মি স্যার, আশ্চর্য বলছেন আপনি না, বলে ঠিক বলছেন। গতকাল আমি যেখানে গেছিলাম, ওই বলছিলাম না এমএলএ কুলতলার এমএলএ, কুলতলির এমএলএ, ওনার বডিগার্ড থাকে না, তাই ওখানকার নেতাদের বডিগার্ড, আল্লাহ কসম বলছে, আল্লাহ কসম আর মাস, ওই বডিগার্ড আমাকে বলছে পুলিশ, ওই আমার মোবাইল বলছে, আপনি ঠিক বলেছেন, সত্যি গোটা পৃথিবীর জমিন থেকে ওরা ঈমানের কলেমার দাওয়াত উঠিয়ে দিতে চাইছে, কিন্তু যেহেতু আমরা দাদা হুজুরের ওই যে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, ওই যে আমার কলবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত, আমার হাড়, তরিকতের ভাষায় ওকে বলে সুলতানুল আসকার, আমাদের শরীরগুলো যদি আল্লাহর জিকিরে মত্ত থাকে, আমার মৃত্যু ঈমানের সাথে শহীদের মৃত্যু না ভাইয়া। আর একটু হ্যাঁ না বলুন ভাইয়া, আপনি নিয়ত করেন না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমি আমার কলব, যদিও এর আরবি আছে, মোজাদ্দেদ আল-তামিন একটা কথা বলে দিই, এগুলো বাংলা নিয়ত, ইদানিং দেখছে কিছু পীর সাহেব বাংলায় নিয়ত করাচ্ছে, দোষ নেই, কিন্তু নিয়তটা বরাবরই যে তরিকা করবেন সেই তরিকার পীর সাহেব যে নিয়ত করেছেন ফার্সি আরবি উর্দুতে, সেই নিয়তটা রাখবেন, তাহলে ফয়েজ কম পাওয়া যায়, প্রমাণ আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। মোজাদ্দেদিয়া তরিকার পীর মোজাদ্দেদ আল-পেশানি, উনি আমাদের কাছে যে নিয়ত দিয়েছেন সেগুলোকে আরবি ফার্সি উর্দু মিশিয়ে, আমি একটা বলছি, একটা একটু না বললে হবে না, তাই ফয়েজ আতা হ্যায় উস জাত পাক সে, প্রথমটা বলছি, এটা প্রথম, ওনার প্রথম শব্দ মোজাদ্দেদ আল-পেশানি, ফয়েজ আতা হ্যায় উস জাত পাক সে, চু বেচু মুবারক জামি হ্যায়, জামি উয়ুব নকশান সে, লম্বা, আপনারা বুঝতে পারবেন না। এই আরবিগুলোকে উর্দুগুলোকে কেটে কেটে ইদানিং অনেকে ছোট করছে, ছোট করে নিয়ত, ওতে সমস্যা হয়, ভয়েস কম পাওয়া যায়, সেই জন্য চেষ্টা করবেন মোজাদ্দেদ আল-পেশানি যে নিয়ত করেছে, ওই আমাদের গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি যে নিয়ত করেছেন, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী যে নিয়ত করেন কাদেরিয়া তরিকা, ওই নিয়ত খুঁজবেন, ওই নিয়তটা পেলে সুবিধা আছে, আপনাদের শিখিয়ে দিচ্ছি। যদিও আমরা বাংলায় করে থাকি, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের সিলায় আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা, আল্লাহ তাআলার আরশে মুআল্লা থেকে দাদা হুজুরের কলবের সিলায় আমার কলবে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আসুক, ও নিয়ত আপনারা করে থাকেন, আমরা এই নিয়ত জানি, বাংলায় করে থাকেন সহজ করার জন্য, ওটা লিখে দিয়েছে দাদা হুজুর সোজা করার জন্য, কিন্তু চেষ্টা করবেন মূল আরবি উর্দু ফার্সি যে ভাষা ওরা নিয়ত লিখেছে চেষ্টা করবেন। যেটা বলছিলাম ভুলে যাব, যে জায়গায় বলছিলাম, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এই দলটার যদি আপনি সাহায্য না করেন তাহলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। বুখারীর বর্ণনা পড়ে দেখবেন, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। এখানে এই দলটা যদি হেরে যায়, এই যুদ্ধে যদি এই দল হেরে যায়, এই 313 জন, তাহলে আপনার নাম নেবে কারা? তারা তো অলরেডি সংখ্যালঘু, এমনি হেরে গেলে আর বাইরে আসবে না, এটা আপনার দায়িত্ব। কোরআন শরীফ খুলে দেখবেন, আল্লাহ 5000
কথা বলে দিয়েছেন রসুলকে, চিন্তা করবেন না। ঠিক তেমনি লিখে নেন, আমেরিকার একটি মিডিয়া লিখেছে, যেদিন ওই হামাসের স্বাধীনতা সংগ্রামীদের লড়িয়ে দিয়ে সুড়ঙ্গের ভিতর থেকে জিম্মিদের খুঁজতে গিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী, ওরা বলছে যে এলাকায় গেছি সেই এলাকায় ওই হামাসের কোনো লোক পাচ্ছি না, কিন্তু জিম্মি ওর তলায় কোথায় আছে আমরা বুঝতে পারছি, আমাদের নিউজের আমাদের রেডার বলছে। কিন্তু আশ্চর্য, অতর্কিতে হামলা হচ্ছে, সেখানে কোনো লোক নেই। ওই আমেরিকার মিডিয়া বলেছে ওটা হচ্ছে প্রেতাত্মা। অর্থাৎ প্রেতাত্মা মানে হলো কি? প্রেতাত্মা মানে হলো ওরা বলছে জেনের দ্বারা সাহায্য করছে। না, ওটা জেন নয়, ওটা ফেরেশতাদের দ্বারা সাহায্য এসেছে। বুখারীর বর্ণনা, বদরের যুদ্ধে রাসূল পাককে সাহায্য করতে ফেরেশতারা। তাই লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা আসবে, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আগেই বলে দিয়েছি, আপনি সারা রাত লাইলাতুল কদর জাগলেও আপনি পাবেন না, আমি বলে দিয়েছি। কিন্তু মা আয়েশা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি পাই হুজুর বলে তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন, মনে আছে দোয়াটা? তার মানে লাইলাতুল কদর পেতে হবে। এই জন্য 21, 23, 25, 27, 29 শুধু জাগলে হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে ওই লাইলাতুল কদর পাওয়ার যে নিয়ম, আপনাকে সেই নিয়ম, তার নাম হলো মুত্তাকি। আপনাকে খোদাবীর হতে হবে। আপনার সব কিছু আল্লাহর, পৃথিবীর কারণ নয়। আপনি পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নত করেন না। আপনি সুদের সাথে জড়াতে পারেন না। আপনি মিথ্যা, ফ্রেববাজি, ধোঁকাবাজি এটা করতে পারেন না। আপনি মুখে এক আর আপনার কলমে আরেক। আপনি মুনাফিক হলে আপনার কাছে লাইলাতুল কদরে ওই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ আসবে না, বিশ্বাস করুন। আপনি বলছেন হ্যাঁ আমি এটা বুঝতে পারি এই জিনিসটা, পরে আবার অস্বীকার করছেন। এই যে মুনাফিকি, মুখে এক অন্তরে আরেক। আমার কথা বোঝা যাচ্ছে কি? আর আপনাকে আমি তাই বোঝানোর জন্য বলছি, ভুল বুঝবেন না। বিশ্ব রাসূল তার মুখ দিয়ে, তার কলব দিয়ে, তার রক্ত দিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। 5000 ফেরেশতা দিয়ে ওই যুদ্ধে সাহায্যের পর 70 জন বন্দী রাসূলের কাছে। এরা হচ্ছে জিম্মি। এরা কি? আরে জোরে বলুন। জিম্মি। যেই জিম্মি ছাড়নি নিয়ে ইসরায়েলের সাথে দ্বিতীয় পর্বে ওই হামাসের সাথে ভেস্তে গেছে, যদিও চুক্তি করেছিল 3 পর্বে আমরা জিম্মিদের মুক্ত করব। মনে করে দেখুন, আপনারা মনে করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে 70 জন জিম্মি বন্দী। ভালো করে শুনুন, গভীর রাত একটা কান্নার আওয়াজ আসছে। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, দেখুন তো একটা কান্নার আওয়াজ আসছে। আল্লাহর নবীর সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কান্নার আওয়াজ আসছে বটে, তবে এই আওয়াজটা আপনার চাচা হযরত আব্বাসের উনিও তখনও ঈমান আনেননি। এই জন্য ওনার নামে আমি নাম ধরে সাথে আবার পড়ছি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন উনি, যেহেতু তখনও ঈমান আনেননি। বলছে, আমার চাচা। কোন চাচা? আপনি মনে করে দেবো, আপনার মনে নেই, আপনাদের মনে থাকে না। কোন চাচা? যে চাচা রসুলকে দোলনায় শো অবস্থায় দেখেছিল, রসুল যেদিকে আঙুল ঘোরাচ্ছে আকাশের চাঁদ সেদিকে ঘুরছে। একটু জোরে বলতে পারেন না? কোন চাচা? সেই আব্বাস চাচা, যিনি মা হালিমাতু সাউদিয়া যখন রসুলকে নিতে এসেছিল। মনে করে দেখুন আপনারা, যখন মা হালিমা সাউদিয়া রসুলকে নিতে আসেনি, বাচ্চা খুঁজতে এসে রসুলকে নিয়েছিল। তো যখন রসুলকে নিতে উনি ঢুকেছেন, 1 মিনিটে বলছি, মা হালিমা সাউদিয়া রসুলের ঘরে যখন ঢুকেছেন, রসুল তখন ঘুমাচ্ছে দোলনায়। উনি হুজুরের বুকে হাত দিয়েছেন। মা হালিমা সাউদিয়া বলছে,
যেই আমি শিশু মোহাম্মদের বুকে হাত রাখলাম, অমনি উনি আমার দিকে চোখ মেয়ে মুস্কি এসেছে। নূরের নবী, সোনার ছবি, মতির মতো চমক দেয় মুস্কি হাসি, হাসলে পরে চাঁদের আলো হার মানায়। নূর এসেছে, আরে নূর এসেছে, চারিদিকে দেখো আলো হয়েছে। এই নূর হলো ফয়েজ, এটা হলো শরিয়াতের ভাষা। নূর তরিকতের ভাষা, ওকে বলে ফয়েজ। মনে রাখুন, আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে মা হালিমা অবাক হয়ে গেছে। এই অচেনা ছেলেটা আমার দিকে ফিরে হাসছে, আর বুকে দুধে ভরে গেছে হালিমার। লিখেন, মা আমেনা এসে হাজির, পাশে দাঁড়িয়ে আছে আব্বাস। রাজিয়া দাঁড়াও। মা আমেনা বলছে, আপনি কি আমার ছেলে নিতে এসেছেন বুবু? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি কোথায়? খুব ভালো করে শোনেন। বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তয়েফে। বলে ও তয়েফ, তৎকালীন মক্কার সেরা সুস্বাস্থ্য কেন্দ্র, হেলথ সেন্টার, মানে আমাদের দার্জিলিং। সর্বক্ষণ আবহাওয়াটা অত্যন্ত সুন্দর। বলে আপনি ওখান থেকে এসেছেন? বলে হ্যাঁ। বলে আচ্ছা আচ্ছা, আমার ছেলেকে নিয়ে যাবেন, তা আমি তো পয়সা করি দিতে পারবো না বেশি, ওনার চাচারা আছেন বটে, ওরা আব্বা নেই তো। বলে টাকার প্রশ্ন পরে হবে, আপনি রাজি আছেন, দেবেন আমায়? মা হালিমা অবাক হয়ে যখন বলছে, বলে হ্যাঁ। আল্লাহ রসুলকে লক্ষ্য রাখুন, মা হালিমা সাউদিয়া নিয়েছেন বুকে, যেই চলে যাচ্ছে ডাকলেন, বুবু দাঁড়ান, একটা কথা বলি। এই কদিন আমার কাছে বাচ্চা আছে তো, ও কিন্তু মাটিতে পেশাব করে, বিছানায় করে না, একটু জোরে বলবেন না? মা হালিমা ঘুরে দাঁড়িয়েছে, বলে আরে আমার তো ছেলে আছে, নাম আব্দুল্লাহ, ছেলে না থাকলে দুধ হবে না। আরে দুধ মা হতে গেলে তার ছেলে থাকতে হবে না। বলে আমারও ছেলে আছে আব্দুল্লাহ, সে তো ওরকম করে না, সে তো বিছানা ভিজিয়ে দেয়। এখন তো প্যাম্পাস বেরিয়েছে, সবুজে হয়েছে মেয়েদের। আগে কেতা, আমরা যখন ছোটবেলায় কেতায় পেশাব করি, বিছানা ঝেড়েছি, ভুল বুঝবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরে ও তো মাটিতে পেশাব করে, শব্দ করে, আমার ছেলের একটা বড় গুণ আছে, আর একটা গুণ হলো ওকে উলঙ্গ করা যাবে না। বলে তাই? বলে হ্যাঁ। হযরতে মা হালিমা সাউদিয়া বলছে, লক্ষ্য করুন, আল্লাহর নবীকে বুকে নিয়ে লিখেছেন কে? দাদা হুজুরের প্রিয় চাচা পীর আল্লামা কারামত আলী জৈনপুরী। কিতাবটার নাম হলো নূরে মুহাম্মাদি। আল্লামা কারামত আলী জৈনপুরী লিখেছে, আল্লাহর নবীকে বুকে নিয়ে হালিমা সোজা কাবার চত্বরে এসে হাজির। কাবার চত্বরে কে দাঁড়িয়ে আছে? ওনার স্বামী দাঁড়িয়ে আছেন, আর ছেলে আব্দুল্লাহ। বলে এই হালিমা, তুই বাচ্চা পেয়েছো? বলে হ্যাঁ। বলে মুশকিল হয়েছে কি জানো, গরিব, ওর বাপ নেই। বলে থাক, যাক, বাপ না থাক, তুমি এই উটটার দিকে তাকাও, তুমি উটটার দিকে দেখো, যেই ওনাকে এনেছো আমার উটের বাটে দেখো দুধে ভরা, একটু জোরে বলবেন না? হালিমা বলছে, কি জানো, তুমি ঠিক বলেছো, আমার বুকটাও দুধে টই টুম্বু। কি আশ্চর্য বলো তো। বলে আমরা রাতের বেলা এই তাঁবুতে থাকি, কাবা শরীফের চত্বরে, যেখানে হজে গিয়ে এখন উমরা করে, ওই চত্বরে তাঁবু খাটিয়ে আল্লাহ রসুলকে শুয়ে, দুই হাতে দুই বাচ্চা, একদিকে আব্দুল্লাহ, একদিকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমা বলছে, গভীর রাত, ভালো করে শুনবেন, হঠাৎ আমার চেতনা হয়ে গেছে। আমি তাকিয়ে দেখি সবুজ বর্ণের পোশাক পরা একটা লোক। আরে এত লম্বা, সবুজ বর্ণের পোশাক, আমি ভয় পেয়ে গেছি। আমার মাথার কাছে আজ পর্যন্ত কোনোদিন এমন দৃশ্য দেখিনি। তো আমার স্বামীকে ডাকলাম, ওগো ওগো আব্দুল্লাহ, আব্বা, এই দেখো 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 দেখো, একটা ছেলে লম্বা সবুজ কাপড় পরা। আব্দুল্লাহর আব্বা ঘুমের ঘোরে চোখ খুলে বলছে, আরে 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 তুমি ঘাবড়াচ্ছ কেন হালিমা? বলে কেন ঘাবড়াবো না? বলে লোকটা হচ্ছে ফেরেশতা আল্লাহর। মা হালিমা অবাক,
লিখেছেন দাদা হুজুরের পীর ভাই আল্লামা কারামত আলী জৈনপুরী ওসিয়াত নামায় যার নাম লেখা আছে, যার কিতাব পড়তে বলে দিয়েছে আজিজুরকে, আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ লিখেছে ওই হালিমা সাউদিয়ার স্বামী বলছে ওটা হলো ফেরেশতা, ওর দ্বারা তোমার বাচ্চা মুহাম্মাদের কোনো ক্ষতি হবে না, জোরে বলা যাবে না। মার বোন তো উনি তাড়াতাড়ি বাচ্চাটাকে বুকে নিয়ে ভোর হয়ে গেছে, বলে আমি আর দাঁড়াবো না, আমি থাকবো না, আমাকে এখনই যেতে হবে তয়েফে। বলে তোমার মাথা খারাপ, কত দূর থেকে এলাম, 100 কিলোমিটার দূর তয়েফ, আর তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? বাচ্চা পেয়েছো, 2 দিন থাকি। বলে না আমি থাকবো না, তুমি যাবে কিনা বলো, আমি একা একা যাবো। আব্দুল্লাহ আব্বা বলে এত মুশকিলে পড়ে গেলাম। স্বামী স্ত্রী রওনা হয়েছেন, আপনারা পড়েছেন শুনেছেন আলেমদের মুখে, পিছনে যারা আগে গেছিল তারা এখন পিছিয়ে পড়েছে, তাদেরকে টার্গেট শেষ করে অনেকটা দূর এগিয়ে গেছে। হযরতে আল্লামা লিখুন এইখানটা, কারামত আলী জৈনপুরী বলছে হঠাৎ হালিমা সাউদিয়া দেখছে 40 জনের একটা কাফেলা, 40 জন সংখ্যায় একটা দল চারিদিক দিয়ে হযরতে মা হালিমা সাউদিয়াকে ঘিরে ধরেছে। কতজন? এরা সংখ্যায় কতজন? না না, এরা তো 2 জন, আর 2 জন না, স্বামী স্ত্রী আর বাচ্চা 2টো, আসলে তো 2 জন, আর এরা হচ্ছে 40 জন। ওরা ছিল কতজন? না না, 1000। এরা ছিল কতজন? 313 জন। ভারতবর্ষে কতজন? 140 কোটির মধ্যে আমরা হচ্ছি সরকারি হিসাবে 20 কোটি, বেসরকারি আরেকটু বেশি হব, আমরাও ভারতের সংখ্যালঘু। তাই তো সৌরঙ্গজেবের আল্লাহর ওলির রওজা সুযোগ হলে বলবো, ওনার ইতিহাস যেটা এখন রাখছিলাম বোঝানোর জন্যে, কাজে লাগবে বোঝানো। জিম্মিটা বোঝাচ্ছি তো, জিম্মিটা, কারণ যেটা নিয়ে হামলা চলছে রোজায়, এটা বোঝাচ্ছি এই জন্যে। এই জন্য শুনুন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে ধরিয়ে ধরে হালিমা সাউদিয়া দেখছে 40 জন ঘোড়সওয়ার চারিদিক দিয়ে ওনাকে আটকে ধরেছেন, 40 জন। মা হালিমা অবাক, কি ব্যাপার, এরা আমাকে ঘিরে ধরেছে রে, তোমরা কারা? বলে আমরা কারা পরে বলছি, আগে হালিমা শোনো, আমরা তোমার কোল থেকে ওই বাচ্চাটা কেড়ে নিতে এসেছি। বলছি সে কি, তোমরা এই বাচ্চাটাকে কেড়ে নেবে? তোমরা কে চেনো? বলে হ্যাঁ চিনি। বলে চেনো? বলে হ্যাঁ আমরা চিনি। বলে কি করে চেনো? বলে ওই ছেলেটার না, ওই ছেলেটার চোখটার কাছে দেখো, ভুরুটা দেখো জোড়া। বুঝি তাই তো, লম্বা করছি না। ওরা রসুলের পরিচয় বললেন, শেষে বললে আমরা ওকে খুন করব, আমরা ওকে মেরে ফেলবো, আমরা হলাম শাম আর সিরিয়া, বর্তমানের ফিলিস্তিনের ইহুদিরা। বোঝা যাচ্ছে এরা কারা? এরা বর্তমান যে শাম আর সিরিয়া, যার বর্তমান নাম ফিলিস্তিন, এরা ওইখানকার ইহুদিরা। বলে আমরা ওকে মেরে ফেলবো। বলে আপনারা মেরে ফেলবেন? হ্যাঁ। বলে কেন? বলে সে তুমি বুঝবে না, আমরা সহজে বলছি বাচ্চাটাকে দিয়ে দাও। মা হালিমা সাউদিয়া প্রেমে পড়ে গেছে। এর বলে ইশক। প্রেমের 2টো ভাগ লিখুন। প্রেম ভালোবাসা মানে যেখানে স্বার্থ থাকে, আর ইশক মানে সেখানে স্বার্থ থাকে না। আমি কি বোঝাতে পারলাম? মহব্বতে আওয়াল, মহব্বতে সালি, মহব্বতে সালেস বলে তরিকতের ভাষা আছে, ওখানে স্বার্থ থাকে। কিন্তু ইশক যখন আকরাবিয়াতের শেষ, তরিকতের শেষে চলে যায়, তখন মুর্শিদ তাকে ইশকের সনদ দেয়। সব মুর্শিদ এই ইশকে যখন যায়, সেখানে আর মহব্বত থাকে না, মহব্বতে স্বার্থ থাকে। কারণ নামাজ পড়লে জান্নাত
জান্নাত হবে, এটা স্বার্থ, ঠিক কিনা? আমি কি ওয়াজ বোঝাতে পারছি? নামাজ পড়লে জান্নাতের লোভ, এটা স্বার্থ, কিন্তু দোষ নেই। আর প্রেম ইশকে, ওখানে কোনো স্বার্থ নেই। ইশকে কা क्या मजा है किसी आशिक से पूछिए, इश्के महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। তাই তুমি ওই তরিকতের অনেকগুলো সবক শেষ করতে পারো, কিন্তু তোমার মধ্যে কোনো আল্লাহর ইশক জন্মায়নি। আল্লাহর ইশক মানে হলো নৈকট্য লাভ, যেটা রাসূল বদরের যুদ্ধে বলেছিল, ওগো আল্লাহ, যদি আপনি এই যুদ্ধে আমাদের জয়লাভ না করান, আপনার নাম নেবার কেউ থাকবে না, মুহাম্মাদের না। বোঝা যাচ্ছে? বলেছিল যে তোমার মুহাম্মাদের নাম থাকবে না। বুখারীর বর্ণনা, রাসূল বলেছিল আপনার নাম থাকবে না। কে নেবে আপনার নাম? যদি হেরে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর তো মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ মনে করে দেখুন, মা হালিমা সাউদিয়া বলছে ওই 40 জন লোক, ওরা ইহুদি, আমি নিজে ইহুদি। ওরা চারিদিক দিয়ে যখন ঘিরে ধরেছে, ওরা বলে হালিমা বাচ্চাটাকে দিয়ে দাও, বাচ্চাটাকে নিয়ে নেব। মা হালিমা সাউদিয়া বললে আমি একা, আমার স্বামীর কোলে একটা বাচ্চা, আমার কোলে একটা বাচ্চা, ওরা আমার কাছ থেকে ঝটকা মেরে কেড়ে নিয়ে পারে। মা হালিমা করলে কি, আল্লামা কারামত আলী জৈনপুরী, আমার দাদা হুজুরের পীর ভাই, এক পীরের হাতে বায়াত হলে তাকে পীর ভাই বলা হয়। দাদা হুজুরের কিতাবে আছে, পড়ে দেখবে। বলে উনি আমার চাচা পীর নয়, পীর ভাই। এই কারামত আলী জৈনপুরী বললে মা হালিমা সাউদিয়া আল্লাহর নবীর কানের কাছে নিয়ে গিয়ে, যেহেতু আল্লাহর নবী চোখ বন্ধ করে মা হালিমার কোলে ঘুমাচ্ছে, মা হালিমা আল্লাহর নবীর কানের কাছে গিয়ে বললে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ওরা তোমায় ঘিরে ধরেছে, ওরা তোমায় মেরে ফেলবে। আল্লামা কারামত আলী জৈনপুরী লিখেছে, আল্লাহর নবীর কানের কাছে যেই মোহাম্মদ 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 বলে হালিমা চিৎকার করে কানের কাছে ডাকছে, ওরা তোমায় মেরে ফেলবে। 40 জন ঘোড়সওয়ার। আল্লাহ রসুল করলে কি, আল্লামা কারামত আলী জৈনপুরী লিখেছে, আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়েছে, যেই আকাশের দিকে তাকিয়েছে, অমনি আকাশ থেকে 40 টুকরা আগুন এসে ওই 40 জনকে পুড়িয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। আমি দেইনি, একটু জোরে বলুন, দিয়েছেন। নারায়ে তাকবীর। মিনাকা থানা পর্যন্ত নারায়ে তাকবীর। ওরা 40 জন। আর আকাশ থেকে আগুন ফেলে দিল কে? আরে চিল্লে বলুন। ডোনাল্ড ট্রাম্প, এক পাগলা, যে আমেরিকায় ক্ষমতায় বসেছে, ও ঠেলা বুঝতে পারতেছে না আমাদের মসজিদের জায়গায় প্রমোদ কানুন বানাবে বেটা, তাই আবার যুদ্ধ শুরু করে দিয়েছে। ও ঠেলা জানে না, কদিন আগে মনে করে দেখুন পৃথিবীর সেরা, আমাদের যেমন বোম্বাই মহানগরী সালমান খান আর ওই ক্রিকেট খেলা হচ্ছে, শাহরুখ খানরা থাকে, ওই রকম আমেরিকার সবচেয়ে নামি এলাকা লস অ্যাঞ্জেলসের সবচেয়ে নামি দামি ফিল্মি স্টাররা, যারা আল্লাহ
আল্লাহর নবীর নামে সিনেমা বানিয়েছিল। মনে করে দেখুন, অতর্কিতে আগুন জ্বালিয়ে প্রচন্ড লালিহান শিখায় গোটা ইসরায়েলের হামলা, গাজায় যত না ঘর বাড়ি হেফাজতের দায়িত্বে আকাশ থেকে আগুন পড়লে 40টা তোলা হেফাজত করলে কে? রসুলের আতুর ঘরের কাছে দাঁড়িয়েছিল, বোঝাতে বোঝাতে একটু বাড়ি এসেছে হযরত আব্বাস, যিনি বন্দী হয়েছেন। মনে করে দেখুন, বদরের যুদ্ধে, মনে আছে? ভুলে গেলে মুশকিল। আল্লাহর নবী সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই রাতের বেলা কাঁদছে আপনার চাচা হযরতে আব্বাস। বলে, আমার চাচা কাঁদছে কেন? বলে, আসলে ব্যাপারটা হয়েছে হুজুর, যে 70 জন বন্দীকে আমরা বন্দী করেছি, তাদেরকে তো আপনি দড়ি দিয়ে বাঁধতে বলেছেন, কিন্তু তাদের শেষে আপনার চাচা, ওই 70 জনের শেষ হলো আপনার চাচা আব্বাস। এখন ওই শেষ দড়িটা, আরে ভাই, কোনো কিছু বাঁধন দিতে গেলে শেষের বেলা খুব জোরে হাই টান দিয়ে বাঁধন দেয় না? তা খুব জোরে বাঁধন দিতে গিয়ে আপনার চাচার চামড়া কেটে দড়িটা ঢুকে গেছে, তাই আপনার চাচা কাঁদছে। রসুল বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুজুরের মুখটা কালো হয়ে গেল, কিন্তু কিছু বললেন না। আরেকটু রাত হুজুর বলছেন, আচ্ছা এখন তো বন্দিরা কেউ কাঁদছে না, যেহেতু সব তো মক্কার লোক, হুজুর তাদের কোলে পিঠে উঠেছে, আপনজন তো। হুজুর বলছে, ওরা এখনো তো কেউ আর কাঁদছে না। বলে, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আপনি না, আপনি রাগ করবেন না, আমরা না ওনাদের বাঁধনটা একটু ঢিলে করে দিয়েছি। হুজুর বলে, কেন? ওদের বাঁধন ঢিলে করলে কেন? আমি কি তোমাদের বলেছি যে তুমি আমার চাচার বাঁধন ঢিলা করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, এটা অন্যায় করেছি আমরা। শুধু আপনার চাচার ওই কষ্ট দেখে, উনি একেবারে লাস্ট, ওনার চামড়াটা কেটে গেছে, ওনার বাঁধনটা ঢিলে করে দিচ্ছে। আল্লাহর নবী বললে, দৌড়ে যাও, বাকি 69 জনের ওই বাঁধনটা আগে হালকা করে দাও। একবার জোরে বলুন, কিসের মাস চলছে? জোরে বলুন, এটা কিসের মাস? আমরা রোজা রাখি, সেহেরি করি, যেখানেই যাই সেহেরি জুটে যায়। কেন? এই আপনি যেখানেই থাকেন সেহেরি জুটে না? কি বলুন তো? ন্যূনতম পানি দিয়ে যেমন ইফতার হয়, শেষ সেহেরিটা পানি দিয়েও করা যায়, কিন্তু করতে হবে একটা কলা বা খেজুর। অনেকে রাতে একটাই ফুল পেট খাবে, দোষ নেই, ভর্তি করে, কিন্তু সেহেরি করতে হবে মাস্ট। একটা বিস্কুট খান, একটা খেজুর, যেখানেই থাকুন। আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীর সাথে আছে। হুজুর বললে, ও আমার সাহাবারা, আপনারা তাবু গোটান, এখন এই রাতের বেলা আমি মদিনার পানে রওনা হব। মক্কা থেকে মদিনার দূরত্ব আনুমানিক 50 কিলোমিটারের বেশি। হুজুর বললেন, এই রাতের বেলা তাবু গোঠান। ভালো করে শোনান, যুদ্ধের ময়দান থেকে হুজুর তাবু গোটাতে বলছেন রাতের বেলা। সারাদিন যুদ্ধ করেছেন, সাহাবারা তাবু গুটিয়েছেন। হুজুর বললেন, আপনাদের কাছে খাবার আছে তো? বলে, জি হুজুর। বলে, খাবারগুলো নিয়ে আসুন। খুব ভালো করে বুঝবেন,
খাবারগুলো আনুন। সাহাবারা অবাক, এই রাতের বেলা এখন তো সেহরি খেতে হবে একটু, আমাদের খাবারগুলো। আল্লাহ রসুল বললে, আপনাদের কাছে যে খাবার আছে ওই খাবারগুলো ওই 70 জন জিম্মিকে দিন। একবার জোরে বলুন আমিন।